হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের দিনে পরীক্ষা দিয়েছো উত্তর দিনাজপুর কোর্টের গ্রুপ ডি এক্সামের। কোশ্চেনটা খুবই সুন্দর হয়েছে। আমি তোমাদের সাথে এর এক্সপেক্টেড যে অ্যান্সার কি, সে এক্সপেক্টেড অ্যান্সার কি আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এই অ্যান্সার কি শেয়ার করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন বাটন অন করে দেবে, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিও করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করি। আর এই শুরু করার আগে একটা কথা বলে দিই, আমার কাছে যে কোশ্চেন পেপারটা এসছে তার কি বলবো, কোয়ালিটিটা একটু খারাপ। কোনো অসুবিধা নেই, তোমরা আমার ভয়েসটাকে বেশি নোটিস করো ডিসপ্লেটার থেকে। আমি মোটামুটি বুঝিয়ে দেবো যে কোন কোশ্চেনটার কী অ্যান্সার আছে। ওকে, আর ভিডিওটা একটু লম্বা হতে পারে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আশা করি এই ভিডিওটা থেকে আমি তোমাদেরকে কিছু একটা নলেজ দেব, যেটা তোমাদের ইন ফিউচার এক্সামগুলোতে খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, আমি প্রত্যেকটা কোশ্চেন প্রায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কেন অ্যান্সার হচ্ছে কেন হচ্ছে না, বা তোমরা কোথায় ভুল করছো। ওকে, তো চলো শুরু করি ভিডিওটা। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বাইগ্যামি। ওকে, বাইগ্যামি অর্থাৎ কি? বাইগ্যামি অর্থাৎ হচ্ছে একজনের বেশি বিয়ে করে ফেলা। ওকে, একজনের বেশি বিয়ে করে ফেলা অর্থাৎ অপশন এ, কাস্টম অফ হ্যাভিং ম্যানি ওয়াইফস। ওকে, যার মানে একের বেশি বউ দরকার বা একের বেশি বউ যার আছে তাকে আমরা বাইগ্যামি বলতে পারি। ওকে, চলো 2 নম্বর কোশ্চেন আছে, টু এন্ড ইন স্মোক। টু এন্ড ইন স্মোক এর অর্থাৎ হচ্ছে ফেলিওর, অর্থাৎ যেটা সম্ভব না, অসম্ভব কিছু একটা, বা যে জিনিসটা খুব একটা খারাপ জিনিস, সেই হিসাবে আমার অ্যান্সার এখানে কিন্তু অপশন এ, টু রুইন সামওয়ান। আমার এখানে অ্যান্সারটা কিন্তু অপশন এ, টু রুইন সামওয়ান হচ্ছে এর অ্যান্সার। টু এন্ড ইন স্মোক এর অর্থাৎ হচ্ছে কি বলবো, মানে যেটা ফেলিওর করা এই টাইপের কিছু একটা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনে চলে যা 3 নম্বর কোশ্চেন চলে যাব। দ্য গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ মাছ। মাছের সুপারলেটিভ ডিগ্রি কী হবে? মাছ কোন লিটিভে আছে? মাছ হচ্ছে একটা পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে। এর সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট, মনে থাকবে, মোস্ট হচ্ছে মাছের সুপারলেটিভ ডিগ্রি। তারপরে 4 নম্বর কোশ্চেন চলছে মডার্ন। মডার্নের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ মডার্ন। দেখো, মডার্ন হিস্ট্রি এর অপোজিট কি হয়? অ্যানিসিয়েন্ট হিস্ট্রি। তো এখানে কিন্তু অ্যানিসিয়েন্ট অপশন সিতে আছে, তো অ্যানিসিয়েন্ট কিন্তু আমি এর অ্যান্সার নেব। তারপরে চলে যাবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে? সিমিলার। সিমিলার ওয়ার্ড অর্থাৎ সিনোনেম, যার কি দিয়েছে? বিউটিফুল। বিউটিফুলের সিনোনেম হবে অ্যাট্রাকটিভ, নট জয়ফুল। যারা জয়ফুল করেছো তারা একটুখানি ভুল করেছো। জয়ফুল মানে হচ্ছে আনন্দ হয়, আনন্দ। আর বিউটিফুল মানে হচ্ছে, বুঝতেই পারছো কি বলে ওটাকে, বিউটিফুল মানে হচ্ছে যার মধ্যে খুব একটা সৌন্দর্য থাকে, মানে সেটা ভালো বাংলা আছে, আমি বাংলাটা ঠিক এই মুহূর্তে রিকল করতে পারছি না। ফুলটুসি যাদের বলা হয়, ফুলটুসি, সেগুলো হচ্ছে বিউটিফুল। আর হচ্ছে এর সিনোনিম অবশ্যই অ্যাট্রাকটিভ হবে, নট জয়ফুল। তারপরে চলো 6 নম্বর কোশ্চেনটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য ড্যাশ অফ উলস। উলস অর্থাৎ উলস মানে হচ্ছে নেকড়ে। নেকড়ের যে পাল, এর নেকড়ের পালকে বলা হয় কি? প্যাক অফ উলস। মনে থাকবে, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আজকে ভুল করে থাকো তাহলে খাতায় লিখে নাও, নেক্সট টাইম কিন্তু এটা কোশ্চেনটা আবার আসবে। ওকে, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। তোমরা ইংরেজি গ্রামারের বইতে পেয়ে যাবে কালেকটিভ নাউন, সেখান থেকে তোমরা একটু চাইলেই পড়ে নিতে পারো। তারপরে চলে যাবো চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ কি বলেছে? দ্য বয় লঞ্চ অ্যাট দ্য বেগার্স। তাহলে এখানে আমি কি বলবো? কিচ্ছু দরকার নেই। এটা এটা আমি দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আমি চলে যাবো, দেখি পাস্ট টেন্সে কোনটা কোনটা আছে। আর সব কটাই পাস্ট টেন্সেই করেছে। তাহলে আমি চলো সাবজেক্টকে অবজেক্ট করে দিই, আর অবজেক্টকে সাবজেক্ট করে দেবো। তাহলে অ্যাট দ্য বেগার্স আমার চলে আসবে, দ্য বেগার্স ওয়াজ লঞ্চ অ্যাট বাই দ্য বয়। তো আমার অপশন এ পড়েই আমার মনে হচ্ছে যে অপশন এ আমি এখানে চোখ বুঝে আনসার করে দেবো, আর বাকি অপশন আমি দেখবই না। দ্য বেগার ওয়াজ লঞ্চ অ্যাট বাই দ্য বয়, আমার অপশন এ একদম সঠিক অ্যান্সার মনে হচ্ছে। 8 নম্বর কোশ্চেনটা চলছে, পুট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। দ্যাশ ইজ ভার্চু, নলেজ ইজ ভার্চু। এটা একটা কি বলবো, একটা কোটেশন টাইপের, যেটা সক্রেটিস বলেছিলেন সম্ভবত। যদি খুব বেশি ভুল না হয় তাহলে এটা সক্রেটিস বলেছিলেন যে নলেজ ইজ ভার্চু। এগুলোকে এখানে কোনো আমার কিচ্ছু করার নেই, এগুলো এটাই হয়, এগুলোকে বলা হয় কোটেশন।
মনে থাকবে। তুমি এখানে তোমার যদি মনে হয় যে মডেস্টি ইজ ভার্চু, গ্রামারে কোথায় ভুল আছে, গ্রামারে কোনো ভুল নেই, কিন্তু তুমি এটাকে নিতে পারবে না। এগুলোকে বলা হয় প্রোভার্ব অথবা কি বললাম একটু আগে, প্রোভার্ব অথবা কোটেশন। এগুলো এরকমই হয়। কিছু কোটেশন তোমাকে এরকম পড়ে নিতে হবে, যেরকম আছে না, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেরকম এগুলো আছে, বা ভিনি ভিটি ভিসি, আসলাম দেখলাম জয় করলাম, এই যে কালে এগুলো হয় কোটেশন, এগুলো তোমাকে কিছু পড়ে নিতে হবে। ওকে, চলো 9 নম্বর কোশ্চেনে চল যাও। পুট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এখানে আমি ইজ কেন করব? কারণ একটা কথা মনে রাখবে বন্ধুরা, যে সমস্ত লাইন বা যে সমস্ত কথাগুলোকে মনে হয় তোমার কি বলো, এটার্নাল ট্রুথ অর্থাৎ চিরসত্য কথা, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ওঠে, এগুলো যেমন চিরসত্য কথা, এই চিরসত্যগুলো অলওয়েজ তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। অলওয়েজ তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। সেই রকম এটাও একটা কথা, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। মনে থাকবে, আজকে তুমি পরীক্ষায় ফেল করলা, আজকে ধরো তুমি আজকে যে পরীক্ষাটা দিলা সেটা দেখা গেলো তুমি ফেল করলা, তাতে কি আছে? তার জন্য কি তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে? মোটেই না, তুমি এখান থেকে অনেক কিছু শিক্ষা পাবে। ওকে, আমি এই যে তোমার কাছে একটা কথা বলে দিলাম, যেগুলো চিরসত্য, ওয়াটার ইজ কালারলেস, কখনোই ওয়াটার ওয়াজ কালারলেস হবে না, বা ওয়াটার হ্যাজ বিন কালারলেস হবে না। যেগুলো চিরসত্য ওয়ার্ড হয় সেগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। চলো তারপরে কি আছে, কত নম্বর কোশ্চেনটা আছে? 10 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার ইজ ড্যাশ ফিশ ইন ড্যাশ বোতল। মানে এখানে আমার তো অপশন পড়ার দরকারই পড়ছে না, আমি দেখেই বুঝতে পারছি দেয়ার ইজ এ ফিশ ইন দ্য বোতল হবে। দেয়ার ইজ এ ফিশ ইন দ্য বোতল, অপশন বি অ্যান্সার। দেয়ার ইজ এ ফিশ ইন দ্য বোতল, নো ডাউট, কোনো ডাউট নেই। চলো তারপরে 11 নম্বর কোশ্চেনে একটা অঙ্ক আছে, ইফ এ বি সি 3:4:7, অর্থাৎ এ বি সি বলছে হ্যাঁ, এবিসি বলছে 3:4:7, দেন এ প্লাস বি প্লাস সি ইজ ইজ এ প্লাস বি প্লাস সি ইজ টু সি ইজ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 4 আর 3 7, 7 আর 7 14, 7 আর 7 হতো 14 ইজ টু সির মান অলরেডি 7, তো 14কে 7 দিয়ে কাটবো, 2:1 অ্যান্সার, দরকারই নেই। দেখি আমি এটা কত না কোথায় অপশন আছে, অপশন এ অ্যান্সার। ওকে, তারপরে চলো 12 নম্বর কোশ্চেন, এ শপকিপার ক্লেম টু। দেখো ম্যাথগুলো করতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা ধৈর্য সহকারে দেখতে পারবে না, তবু আমি চলো 12 নম্বরটা করিয়ে দিচ্ছি। এ শপকিপার ক্লেম টু সেল ইটস আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, অর্থাৎ একজন দোকানদার সে ঠিক করে যে আমি আমার জিনিসটা 10% ছাড়ে বিক্রি করব, বাট মার্ক হিজ আর্টিকেল বাই ইনক্রিজিং দ্য কস্ট অফ ইচ বাই 20%, অর্থাৎ সে জিনিসটাকে 20% বাড়িয়ে দাম লেখে। 100 টাকা ধরলাম, জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, ধরলাম জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, 100 টাকার জিনিসটা সে 20% বাড়িয়ে করলো 120 টাকা, 120 টাকা লিখে সে কী করলো, 10% ছাড় দিয়ে দিল, তোমাদেরকে লোভ দিল যে 10% ছাড়। চলো তাহলে 120 টাকা 10% হচ্ছে 12 টাকা, তাহলে 120 মাইনাস 12 ইজিক্যাল টু হচ্ছে 108। তো জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, বিক্রি করলো 108 টাকায়, তাহলে লাভ হলো তোমার 8%, লাভ হলো তোমার 8%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার অপশন বি, 8%। 13 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে তোমার কত হচ্ছে, 13 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার সি, অর্থাৎ 20। এটা কিছুই না, অঙ্কটা দেখো আমি যদি করতে যাই, দেখো একটু সময় লেগে যাবে। চলো পরের আমরা অঙ্কটা চলে যাবো, রেক্টাঙ্গেল 14 নম্বর কোশ্চেনে যেটা আছে, দ্য ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল ইজ এক্স অফ ইটস লেন্থ। এই এক্স মানেটা কি আমি সঠিক এখানে বুঝতে পারছি না, আমার এখানে ক্লিয়ার লেখা আসছে না, আমি অঙ্কটা করিনি, জানি না কীভাবে কি হবে। দ্য ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল ইজ এক্স অফ ইটস লেন্থ, বুঝতে পারছি না, এক্স অফ ইটস লেন্থ মানে আমার 14 নম্বর অঙ্কটা আমার ক্লিয়ার, আমি বুঝতে পারছি না কি লেখা, তার আরেকবার পড়বো। দ্য ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল ইজ এক্স অফ ইটস লেন্থ, the area of the hall is 368 square meter, what is difference between the length and breadth? যদি the breadth of a rectangle is x of its length, বোঝা যাচ্ছে না অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা আমি বুঝতে পারছি না কি হবে, কারণ এই অঙ্কটা আমার কাছে মানেটা ক্লিয়ার আসছে না। the breadth of a rectangle is x of its length,
দ্য এরিয়া অফ দ্য হল 768 মিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ। এইভাবে কখনোই কিন্তু লেন্থ অ্যান্ড ব্রেথ বার করা সম্ভব না। যদি না লেন্থ অ্যান্ড ব্রেথে কিছু একটা তো বলবে যে এত টাইম আপ, এত টাইম আপ, এত, না হলে কিন্তু এটা সম্ভব নয়। এটা আমি তো রেক্টাঙ্গেলের কি অঙ্ক হতে পারে, রেক্টাঙ্গেলের হতে পারে কিছুই নেই এর মধ্যে, রেক্টাঙ্গেল চ্যাপ্টার মধ্যে। তো আমি বুঝতে পারছি না অঙ্কটার মধ্যে আমার মনে হচ্ছে ডাটা কম আছে, যার জন্য অঙ্কটা কিন্তু আমি করতে পারিনি। চলো, বা অঙ্কটা ভুল আছে বললেই ঠিক হয়। 14 নম্বর কোশ্চেনটা, কারণ আমি বুঝতে পারছি না দ্য ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল ইজ এক্স অফ ইটস লেন্থ। এক্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে জানি না। চলো 15 নম্বর কোশ্চেনটা চলে যাব। 15 নম্বর যে কোশ্চেন আছে সেই 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার সি, অর্থাৎ 50 মিনিট। 16 নম্বর যেটা আছে, ইফ 50% অফ পি ইকুয়াল টু 25% অফ কিউ, দেন পি ইকুয়াল টু এক্স অফ কিউ, ফাইন্ড এক্স। তো এই 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমার হবে সি। 16 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে সি, অর্থাৎ তোমার অ্যান্সার হবে 50%। 17 নম্বরে কোশ্চেনটা দেখি, 18% অফ হুইচ নাম্বার ইজ ইকুয়াল টু 12% অফ 75। মনে রাখবে 75-এর 12% হচ্ছে তোমার 9, তাহলে কোন সংখ্যার 18% হচ্ছে 9, তো 50। এটা অঙ্ক দেখো, এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায়, এগুলো খাতা পেন করার দরকারই নেই কোনো। 18 নম্বর কোশ্চেন চলে যাবো, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ রং ইন দ্য সিরিজ। রং ইন দ্য সিরিজ এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার জিআইটা সত্যি খুব সুন্দর লেগেছে। এই কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার 16, অর্থাৎ এ। দেখো 3-এর সাথে 3 যোগ করে 6 হয়েছে, 6-এর সাথে 4 যোগ করে হয়েছে 10, 10-এর সাথে 5 যোগ করে হতে হচ্ছে 15, এবং 15-এর সাথে 6 যোগ করে হচ্ছে 21, 21-এর সাথে 7 যোগ করে হচ্ছে 28। তার মানে এখানে 16টা মানে মিসস্পেলড হয়ে গেছে। তো আমার মতে এর অ্যান্সারটা কিন্তু এ একদম সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন চলে যাব, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ। তাহলে 3-3-এর সাথে 12 যোগ করে 15, 15-এর সাথে 20 যোগ করে হচ্ছে 35, 35-এর সাথে 28 যোগ করে হয়েছে 63, এবং 63-র সাথে যোগ করব আমি 28 আর 6, 28 আর 6 হচ্ছে তোমার কত হচ্ছে, আর একটা মিনিট, কত হবে, 28 আর 8, হ্যাঁ। তারপর প্রথমে 12-এর সাথে 8 যোগ করে 20, 20-এর সাথে 8 যোগ করে 28, তাহলে 28 আর 8 হচ্ছে 36, তো 63 প্লাস 36 আনসার হচ্ছে বি, 99। ওকে বন্ধুরা, চলো 20 নম্বর যে অঙ্কটা জিআইটা আছে, নয়ডা ইজ রিটেন অ্যাজ STNIF, মানে কিছুই না, এখানে এন এর সাথে 5 যোগ, ওর সাথে 5 যোগ করে করা হয়েছে। তো মিরাটের অ্যান্সার কিন্তু এখানে অপশন সি। আর JJWYZ, যে যার না বুঝতে পারবে তার জন্য কিন্তু কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমার রিপ্লাই তুমি পেয়ে যাবে, নো টেনশন একদম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে সবাই কিন্তু অ্যান্সার কিটা পেয়ে যায়। ওকে, যাতে তাদেরও কোনো ডাউট না থাকে যে কি অ্যান্সার হবে না হবে। 21 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব, বাংলা আছে, সন্ধি বিচ্ছেদ করে প্রাতরাশ। খুব সুন্দর কোশ্চেন, প্রাতরাশ সন্ধি বিচ্ছেদটা হচ্ছে অপশন প্রাত যুক্ত আশ, অপশন সি, প্রাত যুক্ত আশ, ফলে আকার ত বিসর্গ যুক্ত আ তালবস্য আশ, প্রাত যুক্ত আশ হচ্ছে প্রাতরাশ। 22 নম্বর কোশ্চেনটা উদর, উদর শব্দের বিশেষণ পদ বলো। উদর হচ্ছে একটা নাউন, বিশেষণ অর্থাৎ তার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ উদরে কি লাগবে, উদারি, ঔদারিক, উদ্দর্য, উদারতা, উদরি, ঔদারিক। আচ্ছা, আমার মতে এর অ্যান্সারটা কিন্তু অপশন বি, ঔদারিক, অপশন বি, ঔদারিক। তারপরে চলো 23 নম্বর যে সমার্থক শব্দ হচ্ছে অর্বাচীন। অর্বাচীন অর্থাৎ হচ্ছে যে কিছু জানে না, বোকা বা নবীন, তাকে বলা হয় অর্বাচীন। তো আমার মতে এই অর্বাচীনের অ্যান্সার কিন্তু অপশন এ, বোকা। 24 নম্বর কোশ্চেন, এক কথায় প্রকাশ করো শ্বেত বর্ণের পদ্ম। শ্বেত বর্ণের পদ্মকে বাংলায় বলা হয় পুণ্ডরিক। এক কথায় অর্থ হচ্ছে পুণ্ডরিক, মনে থাকবে। উৎপল মানে হচ্ছে সম্ভবত লাল পদ্ম, নাকি মনে নেই। ইন্দুবীর মানে হচ্ছে তোমার নীল পদ্ম হয় বা কিছু একটা হবে, কিন্তু শ্বেত বর্ণের পদ্মকে বলা হয় পুণ্ডরিক, মনে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা একটা। 24 নম্বর। 25 নম্বর অ্যান্সার হচ্ছে খয়ের খা বলতে কাকে বোঝানো হয়। খয়ের খা মানে হচ্ছে ওয়ান হু ফ্ল্যাটার্স, যে ফ্ল্যাটারি করে বেড়ায়, যার মানে কাজই হচ্ছে লোককে উল্টো পাল্টা প্রশংসাসূচক কথাবার্তা বলে তোষামত করা। তো আমার মতে এর অ্যান্সার কিন্তু অপশন এ, চতুর। অ্যাজ পার অপশন, সরি ফ্রেন্ডস, অ্যাজ পার অ্যান্সার হচ্ছে আমার মতে এ, চতুর।
তারপরে চলে যাবো পরের পাতায়। 25 নম্বর কোশ্চেন হয়ে গেল। ওকে, এবার চলে যাবো 26 নাম্বার, দেখি কি আছে। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার। এর তো খুবই সুন্দর অ্যান্সার, সেটা হচ্ছে 1919 হচ্ছে রাওলাট অ্যাক্ট। মনে থাকবে অপশন সি। একটু কোয়ালিটির একটু খারাপ, কিছু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। আমার কাছে যে পিডিএফটা এসছে আমি সেটা দিয়েই তোমাদের করানোর চেষ্টা করছি। তোমরা আমার ভয়েসটাকে টার্গেট করো যে স্যার কি বলছেন, তাহলে কিন্তু তোমরা তোমাদের সব অ্যান্সার পেয়ে যাবে। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ছি। তারপরে দেখো, দ্য সং বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই। এটা যদি বলে দিতে হয় বন্দে মাতরম কার লেখা, তাহলে আর কি বলবো তোমাদেরকে। এর অ্যান্সারটা অপশন বি, বঙ্কিম চ্যাটার্জি। ঠিক আছে, বঙ্কিম চ্যাটার্জি। 28 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। তোমরা নিশ্চয়ই জানো ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম ক্যাপিটাল ছিল কলকাতায়, যেটা সম্ভবত 1911 সালে স্থানান্তর করে দিল্লিতে করা হয়। ওকে, চলো তারপরে চলো 29 নম্বর কোশ্চেন, হু কনফারেড দ্য টাইটেল মহাত্মা টু মোহনদাস করমচাঁদ গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধীকে এই মহাত্মা টাইটেলটা কে দিয়েছিল? এর অ্যান্সার হবে কিন্তু রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর দিয়েছিল মহাত্মা অ্যাওয়ার্ডটা। এবং এবং যে জাতির জনক বা ফাদার অফ নেশন, এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। 30 নম্বর কোশ্চেন চলে যাব, হোয়ার উইল দ্য 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ টেক প্লেস। অর্থাৎ 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কোথায় হবে? তো এর আনসার কিন্তু এ, ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো। ওকে, 31 নম্বর কোশ্চেনটা চলো, হু হ্যাজ বিন ইলেক্টেড রিসেন্টলি দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। অর্থাৎ ইউএসএ এর নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কি? এর তোমরা তো আশা করি সবাই জানো, এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট। 32 নম্বর কোশ্চেনটা, হুইচ ফেস্টিভ্যাল অফ বেঙ্গল অ্যাটেন্ড দ্য ট্যাগ অফ ইউনেস্কো ফেস্টিভ্যাল হেরিটেজ। খুব সুন্দর এই কোশ্চেনটা, দুর্গাপূজা। দারুণ এই কোশ্চেনটা, আশা করি নেক্সট যে কোনো পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা দেখতে পারো। যদি না জানা থাকে তাহলে অবশ্যই খাতায় নোট দাও। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতাকে সুভাষচন্দ্র বোস। অ্যাজ পার অ্যান্সার। তোমাদের এখানে অনেকেরই মনে হতে পারে যে স্যার এটা ক্যাপ্টেন মোহন সিং বা অন্য কেউ না, ক্যাপ্টেন মোহন সিং বা রাসবিহারী হলো না কেন? তো আমার মতে কিন্তু এগুলো কিন্তু কখনোই অপশন ক্যাপ্টেন মোহন সিং থাকলে সুভাষচন্দ্র বোস অপশনে থাকবে না। তো এখানে কিন্তু অ্যান্সার কিন্তু সুভাষচন্দ্র বোস। 34 নম্বর কোশ্চেনটা দেখো, হু ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন দ্য ইয়ার 2023। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। খুব বাজে জিনিস, ভারত জিতবে বলে আশা করেছি বারবার, কিন্তু হেরে যায়। যাই হোক, চলো তারপরে দেখি কোশ্চেন কি আছে। 34 হয়ে গেল। 35 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ দ্য বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধ লুম্বিনী সিচুয়েটেড। তোমরা খুব সবাই জানো যে গৌতম বুদ্ধর জন্ম হচ্ছে নেপালে, যেটা লুম্বিনীতে, যেটা অবস্থিত নেপালে। ওকে, নেপালে যেটা অবস্থিত। গৌতম বুদ্ধ, আমি ট্রিক বলে দিয়েছিলাম তোমাদেরকে, আমার যে পিডিএফ ছিল সেখানেও ছিল গৌতম বুদ্ধ জন্মস্থান লুম্বিনী নেপালে, যেটা হচ্ছে তোমার কি বলবো, পরে বলবো, এখন আর বলবো না, বললে সব শিখে নেবে। তারপরে চলো 36 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য মোনার্ক অফ ইউকে অ্যাট প্রেজেন্ট। মোনার্ক অফ ইউকে অ্যাট প্রেজেন্ট হচ্ছে চার্লস থ্রি। চার্লস থ্রি কই? অপশন বিতে আছে চার্লস থ্রি। চলো, হ্যাঁ সরি বন্ধুরা, অপশন বিতে আছে চার্লস থ্রি। ওকে, চলো 37 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ হরিশচন্দ্র ঘাট সিচুয়েটেড। এটা আছে তোমার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কই? অপশনে কই? হরিশচন্দ্র ঘাট উত্তরপ্রদেশ, আচ্ছা বারাণসী দিয়েছে, তো আমার মতে অপশন এ অ্যান্সার। হরিশচন্দ্র ঘাট যেটা অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে বারাণসীতে, মনে থাকবে। তারপরে 38 নম্বর কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 1982 এশিয়ান গেমস হেল্ড? নিউ দিল্লি। নিউ দিল্লি কই? অপশন দিল্লি আছে, মানে নিউ দিল্লি আছে। চলো বি। 38 নম্বর কোশ্চেন আনসার বি। 39, হোয়ার ইজ দ্য ফরবিডেন সিটি সিচুয়েটেড? ইজ তিব্বতে লাসা কোথায় আছে? চায়না, ভিয়েতনাম, নেপাল, জাপান। তো অ্যাজ পার অপশন, তো আমার এখানে অ্যান্সার কিন্তু অপশন এ, চায়না। হোয়ার ইজ দ্য ফরবিডেন সিটি সিচুয়েটেড? তো চায়না হবে এর অ্যান্সার। তারপরে চলো, জাস্ট 1 মিনিট, একটু গন্ডগোল হয়ে গেল। ওকে, তারপর দেখি আমি কি আছে ফরবিডেন সিটি। 40 নম্বর কোশ্চেনে যাব, হোয়ার ওয়াজ দ্য হুইচ টিটি ওয়াজ দ্য
মেন রিজন ফর দ্য ওয়ার্ল্ড ওয়ার টু যে ট্রিটিটা আছে সেটার মেন রিজনটা হচ্ছে তোমার হ্যাঁ, তার মেন রিজনটা হচ্ছে কি, কই না কোশ্চেন নাম্বারটা হচ্ছে হ্যাঁ 40, হুইচ হুইচ ট্রিটি ওয়াজ দ্য মেন রিজন ফর দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, এটা হচ্ছে ট্রিটি অফ ভার্সেলিস। ওকে, তো অপশন নাম্বার এ যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার হবে ট্রিটি অফ ভার্সেলিস। 41 নম্বর কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফিউরেরার বলা হয় অ্যাডলফ হিটলারকে বলা হতো ফিউরেরার, মনে থাকবে অপশন সি অ্যান্সার। তারপরে হু ইজ দ্য লাস্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল পিস প্রাইজ, নাকি হু ইজ দ্য লাস্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল পিস প্রাইজ, এর অ্যান্সার হবে শান্তিতে কে পেয়েছে লাস্ট, মাদার টেরেজা না, তারপরে আচ্ছা কৈলাস সত্যার্থী যিনি আছে, হ্যাঁ কৈলাস সত্যার্থী শান্তিতে পেয়েছে লাস্ট 2014-তে সম্ভবত কৈলাস সত্যার্থী। তারপরে চলো 43 নম্বর কোশ্চেনে চলে যাবো আমরা, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, সবাই জানো আশা করি দ্য গঙ্গেস হচ্ছে আমাদের লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, যে জানো সে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। তারপরে 44 নম্বর কোশ্চেনে চলে যাব, হুইচ কান্ট্রি ওন দ্য হাইয়েস্ট নাম্বার অফ মেডেল ইন দ্য প্যারিস অলিম্পিক 2024, সেটা তো অ্যান্সার চোখ বুঝে করা যাবে ইউএসএ, আগেও ইউএসএ এখনও ইউএসএ, আশা করি ভবিষ্যতেও হবে, কারণ ভারতবর্ষে ক্রিকেট ছাড়া কোনো খেলাই চলে না, তো ভারতবর্ষে খেলার কোনো সেরকম ভ্যালু নেই। তারপরে চলো 45 নম্বর, হুইচ ফুটবলার ওন দ্য গোল্ডেন বুট ইন দ্য 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে আমাদের সকলের একজন প্রিয় খেলোয়াড় এমবাপে, তাই তো এমবাপে হচ্ছে সেই গোল্ডেন বুট পেয়েছিল, সে মানে কি বলবো রাত জেগে সে খেলা দেখছিলাম তখন, সে রাত মানে 1টা 12টার দিকে না কটার সময় খেলা চলছিল এমবাপে, চলো কই হ্যাঁ বি অপশন কল্যাণ এমবাপে বি। তারপরে চলো 46 নম্বর, পুট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো, কি সেন্টেন্স আছে, থ্রো হিজ পেন ড্যাশ দ্য ডাস্টবিন, অপশন এ ইনটু ইন অন নন অফ দ্য অ্যাবভ, আচ্ছা ইন না ইনটু, থ্রো হিজ পেন ইন দ্য ডাস্টবিন, থ্রো হিজ পেন ইনটু দ্য ডাস্টবিন, ওকে নো প্রবলেম। দেখো যখন কোনো একটা জিনিসের মধ্যে ফোর্স বা একটা স্পিড জিনিস বোঝাবে তখন সেটা ইনটু করা হবে। ওকে, ডাস্টবিনটা একটা ডাস্টবিন এবং পেনটাকে যখন ছুড়বো তার মধ্যে একটা ফোর্স প্রয়োগ করা হবে, তো আমি সেই হিসাবে কিন্তু অপশন এ করবো ইনটু, থ্রো হিজ পেন ইনটু দ্য ডাস্টবিন। ওকে, 47 নম্বর কোশ্চেনটা আছে, গিভ দ্য কারেক্ট ওয়ার্ড এ লেডি হু রিমেন্স আনম্যারিড, আনম্যারিড, তো এর অ্যান্সার কিন্তু হবে মিনিস্টার, যদিও বা এখন আর আনম্যারিড ওম্যান মানে দেখা যায় না, যাই হোক এটা মানে জাস্ট মজা করে বললাম, এটা নিয়ে কেউ সিরিয়াস নেবে না। চলো এখন মানে মেয়ে পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার, ডোন্ট ওয়ারি, এগুলো এগুলো জাস্ট মজা করার জন্য, এগুলো নিয়ে একদম তোমরা কেউ করবে না। চলো তারপরে চলো 47 নম্বর 48 নম্বর কোশ্চেনে চলে যাবো, আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, সেটা কি হবে হার্ড, HERD হার্ড হবে। ওকে, হার্ড অফ কাউস, মনে রাখবে আমি তোমাদেরকে একটা ট্রিক দিয়ে দিই, যখন কোনো বড় বড় প্রাণীদের কথা বলা হয় যেমন তোমার এলিফ্যান্ট, এগুলো কিন্তু হার্ড হয়, মনে থাকবে, এ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড, আই স এ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমি ফিল্ড অর্থাৎ জমিতে বা মাঠে যাই বলো না কেন, আমি জমিতে বা মাঠে এক পাল গরু দেখেছিলাম। তারপরে চল 49 নম্বর কোশ্চেন, রাম ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, ওকে ইয়েস্টারডে বলতে অর্থাৎ যখনই আমি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে শব্দটা দেখবো, যখনই আমি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে শব্দটা দেখবো আমি বুঝে নেবো যে ওই সেন্টেন্সটা অবশ্যই পাস্টে করতে হবে, আমাকে কিচ্ছু করার নেই। ওকে, ইয়েস্টারডে যখনই আমি সেন্টেন্সে দেখবো আমাকে এটা মাথায় গুঁজে নিতে হবে যে আমি সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে করব। দেখি আমি একটু কে কে আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে আছে, দেখি গো হবে না, গো প্রেজেন্টে আছে, ওয়েন্ট হতে পারে, গোস হতে পারে, গোস হবে না কারণ গোসও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে করা আছে থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে। নন অফ দ্য, তো আমি অপশন বি করে দেবো, কোনো ডাউটই নেই আমার, রাম ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ রাম গতকাল স্কুলে গিয়েছিল। চলো 50 নম্বরটা কোশ্চেন করে দিই, গিভ দ্য কারেক্ট অপশন এ ম্যান হু ইজ ইনডিফারেন্ট টু দ্য পেন অ্যান্ড প্লেজার অফ লাইফ, অর্থাৎ যিনি উদাস, ওকে যিনি উদাস, তো তার অ্যান্সার হবে কিন্তু অপশন
বি স্টোইক, অপশন হবে বি স্টোইক। জোবিয়াল হবে না, জোবিয়াল মানে হচ্ছে আনন্দপূর্ণ, জয়ফুল, গ্লি, এই সমস্ত ওয়ার্ড হয়। স্যাডিস্ট মানে হচ্ছে ধৈর্যগামী, অর্থাৎ যিনি যার ক্যারেক্টারলেস। স্যাডিস্ট মানে হচ্ছে ধৈর্যগামী, ক্যারেক্টারলেস, যার মানে খুবই বাজে একটা ওয়ার্ড। আর অ্যারিস্টোক্র্যাট, তোমরা শুনেছো নিশ্চয়ই অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত। ওকে, এই ছিল তোমাদের অ্যান্সার কি। মোটামুটি আমি এটুকু বলতে পারি, যা অ্যান্সার কি বললাম সেখানে 99% অ্যান্সার ঠিক আছে। যদি কোনো দু একটা কোশ্চেন ভুল হয়তো হতে পারে, সেটা কিন্তু আমার অনিচ্ছাকৃত ভাই ও বন্ধুরা, আর কিছু বলার নেই। এগুলোই তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি হতে পারে। আমি যতদূর পারলাম আমার বেস্ট দিয়ে অ্যান্সার করার চেষ্টা করলাম। বুঝতে পারছি ভিডিওটার কোয়ালিটিটা একটু খারাপ হবে, কারণ আমার কাছে যে পিডিএফটা এসছে আমি সেই পিডিএফ অনুসারেই তোমাদেরকে ভিডিও করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের সাথে কথা বলবো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আছে। তোমরা যারা যারা এই পিডিএফটা চাইছো, কোশ্চেন পেপারটা, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক ধরে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আর কিছু বলার নেই। যারা যা নাম্বার পাবে, আমি সামনে একটা পোল ক্রিয়েট করব। সেই পোলে তোমরা রিপ্লাই দেবে, সেখান থেকে আমি কিন্তু একটা অ্যান্সার কি বা একটা অ্যান্সার কি বলছি, একটা কাট অফ বার করার চেষ্টা করব। আমি এখনই একটা কাট অফ বলে দিতে পারতাম, কিন্তু সেটা বলাটা একদমই ঠিক হবে না, কারণ বারবার কাট অফ বার করা ঠিক না। একটা ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কাট অফ যা হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ওকে বন্ধুরা, ঠিক আছে, চলো আপাতত এখানেই থাক। দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো এবং নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। আর কিছু বলার নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলছি, একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার্ড করে। ওকে, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।